আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আজকে আমি আর কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না। আমি আমার ফ্রিজটা কিভাবে পরিষ্কার করব তো সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমার ফ্রিজটি রান্নাঘরে ছিল, তো আমি যেহেতু সব কিছু ক্লিন করছি, আমাদের ঘরগুলো যেহেতু রং করেছি, তো সেজন্য আমি বের করে নিয়েছি। এখন আমাদের বাইরের রুমে, ড্রয়িং রুমে বের করে নিয়ে এসেছি। আর ফ্রিজ পরিষ্কার করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা হলো সেটা হলো আমাদের প্লাগটাকে সুইচ বোর্ড থেকে বের করে নেওয়া। আর সেটা আমি অলরেডি নিয়ে নিয়েছি। আর আমি অনেকক্ষণ আগেই সুইচ বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে বরফগুলো গলানোর জন্য, কারণ ডিপ ফ্রিজে বরফ জমেছিল, তো সেটার জন্য আমি অলরেডি বন্ধ করে দিয়েছিলাম। তো সব কিছু ওদিকে আমি বের করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে একটু মিশ্রণটা বানিয়ে নিচ্ছি, মানে আমি কি দিয়ে ক্লিন করব। তো এখানে আমি নিলাম বেকিং সোডা, মানে যে খাবার যে সোডা থাকে সেটা, আর সাথে একটু লেবুর রস দিয়ে দিব। এটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ক্লিন হয়ে যাবে। তো প্রথমে আমি এটা দিয়ে আগে ভালোভাবে ক্লিন করে নিব সব জায়গায়, আর তারপরে হচ্ছে বাকিটা করব। তো আপনারা সবটাই দেখতেই পাবেন। তো এই যে আমার মিশ্রণটি এখানে রেডি হয়ে গেছে। তো এখন আমি ফ্রিজটাকে সুন্দরভাবে ক্লিন করে নেব। তো প্রথমেই আমি হচ্ছে যে মিশ্রণটি বানিয়েছি সেটা দিয়ে সব জায়গায় ভালো করে হচ্ছে লাগিয়ে দেব। আর যেখানে একটু বেশি নোংরা আছে সেখানে একটু ভালো করে দেব আর একটু ক্লিন করে নেব। তো এই যে আমি প্রথমে হচ্ছে ডিপ ফ্রিজটা আগে ক্লিন করে নিচ্ছি, কারণ এখান থেকে আমি শুরু করলাম, আর বাকিটা আস্তে আস্তে সবটাই করে নেব। অনেক দিন থেকে ভাবছিলাম যে ফ্রিজটা ক্লিন করে নেব, কিন্তু সেটা আর সময় হয়নি, কারণ বাড়িতে যেহেতু অনেক কাজ ছিল, তো সেই জন্য সেটা আর আমি ক্লিন করতে পারিনি। তো আজকে যেহেতু একটু ফাঁকা আছি, তো ভাবলাম যে আজকেই ফ্রিজটা একটু ভালোভাবে ক্লিন করে নিই আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই ছোটো ছোটো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে, আর সেজন্য আমি শেয়ার করি। তো প্রথমে ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এই যে একটা সুতির কাপড় নিয়েছি। তো এখানেও আমি হচ্ছে পরে একটা মিশ্রণ বানিয়েছিলাম। তো সেটাতে ছিল আমার ভীম জেল, আর সাথে আমি একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি, কারণ শ্যাম্পু দিলে অনেক একটা মানে স্মেলটা অনেক সুন্দর হয়। তো সেটা দিয়েছি। তো আমার শাশুড়ি মা ওটা দিয়ে আগে পরিষ্কার করতো, তো সেজন্য আমি সেটা ইউজ করেছি। তো আমি জানি না কে কীভাবে পরিষ্কার করে, তো আমি এইভাবেই পরিষ্কার করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সেটা দিয়ে পরিষ্কার করার পরে আমি এই যে এটা পুরো একটা শুকনো কাপড়, এটা একটা সুতির কাপড়, তো সেটা দিয়ে আবার সুন্দর করে সবটাই ক্লিন করে নিচ্ছি। তো প্রথমে ডিপ ফ্রিজটা আমি ক্লিন করা হয়ে গেল। তো তারপরে হচ্ছে চলে এসেছি নিচের যে অংশটা, আর এগুলাতে প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকে। এই কারণ আমি যেহেতু অনেক দিন থেকে হলো পরিষ্কার করা হয়নি, তো সেজন্য হয়তো একটু বেশি নোংরা হয়ে গেছে। ভালো করে সব জায়গাগুলো আমি ক্লিন করে নিচ্ছি। তো ফ্রিজের যে র্যাকগুলো আছে অনেকেই সেগুলো এখানে ডাইরেক্টলি এখানেই ক্লিন করে নেয়, কিন্তু এখানে আমার অনেকটাই প্রবলেম হয়, যেহেতু আমি এখন ড্রয়িং রুমে এগুলো ক্লিন করছি। তো সেজন্য আমার এখানে ক্লিন করলে অনেক সমস্যা হয়ে যাবে। সেজন্য আমি সবগুলাই বের করে নিয়েছি, আর বাইরে সুন্দরভাবে সবগুলো আমি ক্লিন করে নেব। তো এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমার এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন সবাই আর আমাকে সাপোর্ট করবেন। আমার এই ভিডিওটির যদি কারো কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সাথেই থাকবেন। আর এই যে এখন আমি শুকনো কাপড় দিয়ে এটা আমি সুন্দর করে সবগুলাই ক্লিন করে নিচ্ছি। তো প্রথমে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে আগে ক্লিন করে নিয়েছি একবার। তারপরে হচ্ছে আমি ভীম জেল আর একটু শ্যাম্পু, তো সেটা দিয়ে আরেকবার আমি ক্লিন করে নিয়েছি। আর তারপর হচ্ছে এই যে শুকনো একটা কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে আমি সুন্দর করে আবার পরিষ্কার করে নিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো আপনারা চাইলে এইভাবেই হচ্ছে ফ্রিজ ক্লিন করতে পারেন। তো জানি না কে কীভাবে করে, অনেকে অনেকভাবে করে, অনেক কিছু হয়তো জানা আছে। তো আমার যতটুকু জানা আছে আমি ততটুকু দিয়েই আপনাদের সাথে শেয়ার করছি। আর এর থেকে যদি ভালো কিছু আপনাদের জানা থাকে যে পরিষ্কার করার উপায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আর এভাবে আমি ফ্রিজের ভিতরের যে অংশটা আছে সেটা আমি সুন্দরভাবেই সব জায়গায় ক্লিন করে নিয়েছি। তো এখন এই যে বাইরের দিকটাও আমি সুন্দর করে সবটাই ক্লিন করে নিচ্ছি, কারণ বাইরের দিকটা তো অনেকটাই নোংরা হয়েছে, কারণ আমাদের যেহেতু ঘর রং করেছে তো সব জায়গায় আমার অনেক নোংরা হয়েছে, আমি আগেও বললাম। তো সেজন্যই হচ্ছে এখন বাইরের দিকটাও আমি সবটাই ভালোভাবে ক্লিন করে নেব। আর যে র্যাকগুলো আমি বের করে রেখেছি তো সেগুলো এখন সুন্দর করে একটু ভীম জেল দিয়ে আমি পরিষ্কার করে নেব। জানি না অনেকে আরও অনেক কিছু দিয়ে হয়তো এসব পরিষ্কার করে, কিন্তু আমার কাছে এটা দিয়েই হয়তো মানে বেশি পরিষ্কার মনে হয়, অনেকটাই পরিষ্কার হয় এটা দিয়ে। তো আমি সেজন্য ভীম জেলটা দিয়েই এগুলো পরিষ্কার করে নিচ্ছি। মানুষের তো আর মানে সবার মাথায় মানে অনেক বুদ্ধি, মানুষের বুদ্ধির তো আর শেষ নেই। মানে যে যেভাবে পারে, যেভাবে যার যেভাবে সুবিধে হয় ক্লিন করা, সে সেভাবেই ক্লিন করে। আর এই ফ্রিজটা কিন্তু আমার অনেক শখের একটা জিনিস, যেটা আমার বিয়ের পরে আমি এখানে পেয়েছি। কারণ ওটা হচ্ছে অনেক বছরের পুরানা কিন্তু একটা ফ্রিজ, প্রায় 10 বছরের হয়তো বেশি হবে। আমার বিয়ের আগেই ওটা কেনা ছিল এদের, মানে আমার হাজব্যান্ড কিনেছিল, তো অনেক আগের সেটা। তো এখানে আসার পরে আমার অনেক মানে কি বলবো, অনেক শখের একটা জিনিস ছিল, অনেক যত্ন করে আমি সবসময় রাখি। জিনিস যতই পুরানা হোক না কেন, আমরা যদি যত্ন করে রাখতে পারি তাহলে কিন্তু সেটা অবশ্যই ভালো থাকে, কারণ যত্নের উপরই কিন্তু সবটাই নির্ভর করে। তো অবশ্যই আমি চাইবো যতদিন থাকবে তো অবশ্যই যত্ন করে সেটাকে সুন্দর করে আমি সাজিয়ে রাখবো। আর ফ্রিজটা কিন্তু অত্যন্ত ছোট্ট একটা ফ্রিজ, তো ছোট হোক আর বড় হোক, ছোট হলেও তো আমারই, তাই না? তো সেজন্যই সেটাকে ক্লিন করে রাখার দায়িত্বটাও আমারই। তো এই যে আমি সব কিছু সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর এখন সবটাই আমি জলটা ঝরার জন্য সুন্দর করে এভাবে সাজিয়ে রেখেছি। আর তারপরে হচ্ছে যে একটু শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি। আর নেওয়ার পরে এই যে এখন যার যেখানে জায়গা, তো জায়গা মতো সবগুলো এখন আমি সেট করে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজটা খুবই ছোট্ট একটা ফ্রিজ, তো যে যার জায়গা মতো আমি এখন সুন্দরভাবে সবগুলাই হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর আমি ফ্রিজে এমনিতেও বেশি কিছু জিনিস রাখি না। তো এখানে অনেক ফ্রুটসগুলো রাখতাম, তো এই মুহূর্তে আর ফ্রুটস নেই, শেষ হয়ে গেছে, তো সেজন্য আর ওটা খালি পড়েছিল। তো এই যে যে যার জায়গা মতো আমি সব কিছু এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর আমার এখন এই যে গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ডিপ ফ্রিজে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ ওটা হচ্ছে বরফ করার জন্য, কারণ বরফটা অনেক সময় হচ্ছে দরকার লাগে, তো সেজন্যই ওটা রেখে দিলাম। আর এই যে জলের বোতলগুলো থাকে, তো এই জলের বোতলগুলো শুধু আমি রাখি ঠিকই, কিন্তু এই জল কিন্তু আমরা কেউ খাই না, খেলে আমার হাজব্যান্ড একটু খেতে পারে, বা আমরা কিন্তু কেউ খাই না। তো এই জলগুলো রাখি আমি আমাদের বাইরের লোকজনের জন্য, কারণ আমাদের সামনেই যেহেতু বাজার, তো হাটের দিন করে বিশেষ করে আমাদের বাড়িতে অনেক লোকজন আসে শুধু এই জলটা খাওয়ার জন্যই, কারণ এই গরমে যেহেতু ওরা সারাদিন দোকান করে, তো মানুষগুলো সেজন্যই আসে, আর তাদের জন্যই আমি এই জলগুলো রেখে দিই ফ্রিজে। তো তারা যখন আসে তাদেরকে আমি অবশ্যই সেটা খেতে দিই। তো এই যে আমার ফ্রিজ গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ সবাই জানাবেন কমেন্টে, আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।